তখন আপনার ছেলে আপনার জানাজার জন্য ইমাম সাহেবকে ফোন করবে কিনা বলেন? জোরে বলুন, ফোন করবে কিনা বলেন? ফোন করে কি বলবে? ইমাম সাহেব কোথায় আছেন? বলে বাবু আমি তো একটু আমার এই যে মালবাজারে এসেছি। বলে কেন? এখানে আমার আর্জেন্ট কাজ আছে, আজকে যেতে পারবো না। বলে সর্বনাশ, কি হয়েছে? ইমাম সাহেব আমার বাবার জানাজা 10টার সময়, আপনি আসবেন কি আসবেন না আপনি ভেবে দেখবেন, ফোন কেটে দিলাম। এই বলে ইমাম সাহেব আর ওখানে থাকবে? জোরে বলুন থাকবে? যদি থাকে চাকরি থাকবে? জোরে বলুন থাকবে? ইমাম সাহেবের যতই তারা থাকুক না কেন, ইমামতি চাকরি বাঁচানোর জন্য ছুটে ছুটে চলে আসবে। আসবে কিনা বলেন? আসার পরে যখন আপনার লাশটা সামনে রেখে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে নিয়ত করবে, নিয়ত বাঁধলে এবার সত্যিকারে বলেন তো ইমাম সাহেবের মনটা কোথায় থাকবে? মনটা কোথায় থাকবে? হক কথা বলে দিচ্ছি, চাই আপনি হন চাই আমি হই, মালবাজারে থাকবে। থাকবে কিনা বলেন? আর মনে মনে বলবে তোরা সেই মরার দরকার ছিল, কালকে মরতে পারিস নাই, আমার ওখানে আর্জেন্ট কাজ ছিল। বলবে কিনা বলেন? কিন্তু বাপজানেরা আমার একটুখানি ভাবি, সেই জায়গায় যদি আপনার ছেলে হতো, আপনার ছেলে যদি এই মাদ্রাসা পড়ে নেওয়া হতো, আপনার ছেলে যদি স্কুলের সাথে সাথে এই মাদ্রাসায় সকাল বিকাল পড়াশোনা করতো, হাফিজ সাহেব অন্য ওলামায়ে কেরামরা আপনার ছেলেকে পাশে বসিয়ে জানাজার দোয়াগুলো মুখস্থ করাইতো, সামনে একটা ভিকু বানিয়ে দিয়ে জানাজার প্র্যাকটিস করাতো, যার কারণে আপনি যেদিন মারা যেতেন আপনার ছেলে দুনিয়ার কাউকে জানাজার জন্য দাঁড়াইতে দিত না, সেই দিন আপনার ছেলে নিজেই জানাজায় দাঁড়িয়ে যেত। সেই দিনটা কেমন হতো? ছেলে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে আর মনে মনে বলবে আল্লাহ, মনে মনে বলবে আব্বা এই নামাজ শিখানোর জন্য কতই না কষ্ট করেছিলে তুমি, এই নামাজ শিখানোর জন্য কতই না ধমক দিয়েছিলে তুমি, কতই না লাঠি দিয়েছে তুমি, লাঠি দিয়ে মেরেছো তুমি। বাবা তুমি আজকে দেখে নাও, আমি দুনিয়ার কাউকে আপনার জানাজার জন্য দাঁড়াইতে দেই নাই, আমি আপনার ছেলে হয়ে নিজেই জানাজায় দাঁড়িয়ে গেছি। সেই দিনটা কেমন হবে? এবার বলুন তো, একদিকে যদি দুনিয়াও ডুবে যায় আপনার ছেলের মনটা কোথায় থাকবে?